স্বাধীনতার ৫৩ বছর পর অনেকগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই প্রথম ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা ঐতিহাসিক একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনকে কেন্দ্র করে আমরা তরুণ প্রতিনিধিদের মধ্যে তরুণ প্রজন্ম যারা আছে বা আমার মতো যারা আছে যারা কখনোই ভোট দিতে পারে নাই, তাদের মধ্যে আগ্রহ উদ্দীপনা কাজ করছে। তাদের জীবনের প্রথম ভোটটা দিবে। তবে আমি সবকিছু মিলিয়ে মনে হয় আইন-শৃঙ্খলা পরিস্থিতিটা যদি যথেষ্ট আন্তরিক হলে হয়তো আমাদের সেই আনন্দ উৎসবটা আরও বেশি হতো। আমরা দেখতে পেয়েছি কক্সবাজার জেলার একজন এমপি ক্যান্ডিডেট যিনি বিএনপি থেকে মনোনীত, তাকে দাফনের জন্য কবরে একটা কি বলে কবরে চিঠি দেওয়া হয়েছে, তাকে কবরে যাওয়া হবে। নারায়ণগঞ্জের একজন এমপি ক্যান্ডিডেট ছিলেন, তিনিও তাদের নিরাপত্তা ঘাটতি হিসাবে তিনিও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তো এমন একটা বাস্তবতাতে একটা ভোটারদের মধ্যে প্রার্থীদের মধ্যে যখন এই অবস্থা দাঁড়ায় তখন ভোটাররা তো তখন একটা শঙ্কার মধ্যে থাকে। আমরা প্রধান উপদেষ্টা বা নিরাপত্তা দায়িত্বে যারা আছে তাদের প্রতি আহ্বান জানাবো, এমন একটা পরিবেশ তৈরি করুন যেখানে ভোটাররা একটা উৎসবের মধ্য দিয়ে যেন ভোট দিতে পারে, যেন ভোট ডাকাতি হওয়ার সুযোগ না থাকে। প্রত্যেকে যেন তার নিজ নিজ ভোট দিতে পারে, যাকে খুশি তাকে ভোট দেবে, অন্তত ভোট কেন্দ্রে গিয়ে যেন ভোটটা দিতে পারে, এরকম একটা পরিবেশ আমরা প্রত্যাশা রাখি। হয়েছে বিএনপির একটি